অধিকাংশ ক্ষেত্রে কৃষকরা এটাতে রাজি হয় না, কারণ তাদের ফসলের উৎপাদন কমে যায়। যে আমাদের যদি হাওরে পানি জমা না হয় তাহলে সারা বাংলাদেশে ভাটি অঞ্চলে যে আমাদের এগ্রিকালচার ফসল সব ডুবে যাবে। হাওরটা হচ্ছে ন্যাচারাল স্টোরেজ। সুতরাং আমরা হাওরকে যদি আমি বলি হাওরে পানি ঢুকতে দেব না, এরকম বাঁধ কোনো সময় তৈরি করা যাবে না। যদি তৈরি করি তাহলে বাকি ডিস্ট্রিক্টগুলো সব ফসল নষ্ট হবে। হাওর অঞ্চলে আমরা দেখছি যে অনেক বাঁধ ভেঙে যাচ্ছে, ফসল তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা এক ধরনের জলাবদ্ধতার মধ্যে আছে। প্রায় দেখি এই ঘটনাগুলো ঘটছে। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এখানে কি পরিকল্পনার ঘাটতি আছে আমাদের, নাকি সঠিকভাবে আমরা যে প্রকল্পগুলো নেই সেগুলো বাস্তবায়ন করি না, নাকি একটু দূরদর্শী হয়ে আগে থেকে মানে প্রিভেন্টিভ কোনো মেজার আসলে এখানে নেওয়া যায় কিনা? এইটা একটা প্রশ্ন যেটা আমাদের একটু স্পষ্ট বোঝা উচিত। এখন হচ্ছে এই কারণে যে হাওরে যে বাঁধগুলো আছে এগুলো কিন্তু সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে মে মাসের পরে এগুলো ডুবে যাবে। মে মাসের এক সপ্তাহ পরে এগুলো ডুবে যাবে। এই কারণে যে আমাদের যদি হাওরে পানি জমা না হয় তাহলে সারা বাংলাদেশে ভাটি অঞ্চলে যে আমাদের এগ্রিকালচার ফসল সব ডুবে যাবে। হাওরটা হচ্ছে ন্যাচারাল স্টোরেজ। সুতরাং আমরা হাওরকে যদি আমি বলি হাওরে পানি ঢুকতে দেব না, এরকম বাঁধ কোনো সময় তৈরি করা যাবে না। যদি তৈরি করি তাহলে বাকি ডিস্ট্রিক্টগুলো সব ফসল নষ্ট হবে, কারণ বড় ফসলের কাটা শুরু হয় মে মাসের প্রথম সপ্তাহ থেকে শেষের দিকে। সো হাওর অঞ্চলে যেটা সরকার করেছে সেটা হচ্ছে হাওর অঞ্চলে তারা বলে যে তুমি শর্ট ডিউরেশন ক্রপ লাগাও, যেটা আমরা এপ্রিলের শেষ মাসে উঠাই ফেলতে পারি। অধিকাংশ ক্ষেত্রে কৃষকরা এটাতে রাজি হয় না, কারণ তাদের ফসলের উৎপাদন কমে যায় যদি আমি শর্ট ডিউরেশনে যাই। সুতরাং তারা একটা রিস্ক নেয়। বাঁধগুলোকে যেটা বলি সেটা হলে সাবমার্জিবল বাঁধ। সাবমার্জিবল বাঁধ মানে হচ্ছে যে পানি ফার্স্ট উইক অফ মে পরে এগুলো ডুবে যাবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। কাজে ওদেরকে ভাঙা যদি বলি এটা ভুল হবে। এটা আসলে হচ্ছে এগুলো এভাবেই ডিজাইন করা যেগুলো ডুবে যাবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবারের যে পানিটা আসছে এটা আগে চলে আসছে। যে পরিমাণ বৃষ্টি, যেটাকে ক্লাউড বার্স্ট বললো, যে পরিমাণ বৃষ্টি হয়েছে উজানে বলতে মেঘালয় পর্যন্ত, তাতে পানিটা যখন আসছে তখনই সবার ধারণা হয়ে গেছে যে ডুবে যাবে। তো এখান থেকে উদ্ধার, এটা অ্যাক্সিডেন্ট, এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। প্রতি বছর একই সাথে চারিদিক থেকে একসাথে বৃষ্টি এরকম হয় না। এবারে একদিনে যে বৃষ্টি হয়েছে সেটা প্রায় 3 সপ্তাহের বৃষ্টির সমান। ফলে এটা একটা দুর্যোগ। তো এই দুর্যোগের জন্য যেটা উচিত সেটা হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জন্য ব্যবস্থা নেওয়া। আর যেটা হচ্ছে যে ফুড সাপ্লাই কমে যাবে, তার মানে চালের আমদানি করে আমাদের ব্যবস্থা রাখতে হবে। এখানকার যে ফসলটা নষ্ট হলো এটা আমাদের আমদানি নির্ভর করে, কুইকলি আমদানি করে আমাদের স্টক রেডি রাখতে হবে। মাথায় রাখতে হবে স্টক রেডি হলে তো সারা বাংলাদেশেও হয়তো দামটা একরকম স্টেবল হবে, কিন্তু হাওর অঞ্চলের লোকজনের একটা ফসলই মারা গেল। অতএব তাদের জন্য আসলে বিশেষ ব্যবস্থা রাখতে হবে।